বাংলা একাডেমিতে সম্প্রতি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর তাদের একটি মিলন মেলা হয়ে গেল। এই মিলন মেলায় তারা বাংলাদেশে বসবাসকারী সকল ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের ঐতিহ্য ইতিহাস তুলে ধরেছেন চমৎকারভাবে। আমি তাৎক্ষণিকভাবে এই মেলায় উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত এবং অনেক স্টল ঘুরে ঘুরে দেখলাম, যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমেই আমরা এখানে যে স্টলটিতে এসেছি, এখানে তাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে লেখা গ্রন্থ দেখলাম, তাদের ব্যবহার্য ঐতিহ্যবাহী জিনিসপত্র দেখলাম। পাশাপাশি তাদের সাথে কথা বলে জানলাম যে তারা আমাদেরকে এই মেলায় এসে কি বোঝাতে চাচ্ছেন এবং মূলত তাদের ইতিহাস ঐতিহ্য, তাদের সংস্কৃতি আমাদেরকে জানালেন। আমরা খুব আনন্দিত হলাম, কারণ এটা তো আমাদের একটি সমৃদ্ধতার অংশ। বাংলাদেশ বহু জাতি এক বসবাসের একটি দেশ এবং এখানে আমরা সবাই মিলেমিশে বসবাস করছি সম্প্রীতিময় একটা শান্তিপূর্ণ পরিবেশে। এটা আমাদের একটা গর্বের বিষয়। আমরা মনে করি সবাইকে নিয়েই আমরা সুখী সমৃদ্ধ একটি শান্তিপূর্ণ দেশ জাতি গঠন করতে চাই। আমাকে একটি ডুমুর খেতে দিলেন এই যে আমাদের একজন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভাই। আমি সেটি খেয়ে মুগ্ধ হলাম যে আসলে এই ফলটি আমাদের দেশের গ্রামের মানুষেরা খায়, এটা সবজি হিসাবেও খায়, কিন্তু এটি একটা আদি ফল। আমরা এই ডুমুর ফলের যে কত উপকারিতা আছে সেটা জানতাম না। আমি একটি ডুমুর মুখে দিয়ে চিবোতে চিবোতে আস্তে আস্তে দেখলাম যে এর স্বাদ পরিবর্তন হচ্ছে এবং বেশ ভালোই লাগলো। তো এর যে ঔষধি গুণ আছে, এর যে উপকারিতা আছে, সেটি কিন্তু আমাদের ভেষজ তত্ত্ববিদ যারা তারা খুব ভালো জানেন, তারা বলতে পারবেন। এবং এই এখন দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আদিবাসীদের তৈরি কিছু জিনিসপত্র, বিশেষ করে তাদের শিকারের জিনিস, তাদের জীবিকা নির্বাহের জন্য যেসব যন্ত্রপাতি, যেসব জিনিস তারা ব্যবহার করেন, বাদ্যযন্ত্র, এবং তাদের একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সাথে যে শাখা প্রশাখাগুলি আছে সেগুলোর বিষয়ে আমরা তাদের কাছ থেকে জানলাম। তাদের এই একটা লিস্ট এখানে টানানো আছে, আমরা দেখছি। আর পাশাপাশি এখানে তাদের দৈনন্দিন জীবনযাপনে যেসব জিনিসপত্র তারা ব্যবহার করে থাকেন সেগুলো সুন্দর করে এনেছেন। এবং এই যে লিস্টটা দেখুন, এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই লিস্টটাই সেখানে তারা আমাদেরকে দেখিয়েছেন কত গোত্র, কত শাখা প্রশাখা তাদের একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে আছে। আমরা মনে করি যে একটি হয়তো মারমা বলি অথবা চাকমা বলি, তারা একটি জাতি, তা না, তার মধ্যেও কিন্তু অনেকগুলো গোত্র আছে, অনেকগুলো বিশেষ বিশেষ শাখা আছে। সেগুলো আপনাদের দেখাচ্ছি ধারাবাহিকভাবে, আমাদের সাথেই থাকুন।